ছেলে এই বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা মার হাবা কয় না। বাচ্চাকে এমনি দৌড়াদৌড়ি করতেছি, তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এগুলো থেকে আগুন জন্য দেখতেছি, কেন দৌড়াদৌড়ি করে না? মার হাবা বলো, জোরে বলো। আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী মাইয়া পান, স্কুল কলেজের মাইয়া পান হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে। ফলাফাইন সাইয়া তাহলে কথা ফুটবলের ফাইল সাইয়া থাকে তাই ফাইল। এটা কি দেশ, কি দেশ রয়েছে নিয়ে ঠাড়া ফুটেছে মরি না আমরা, কপাল ভালো। আগে যে মানুষ ঠাড়া ফুটে মরছে না, অহন মরে গেলে আর অহন যেটারও রয়েছে আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। ঠাহনের কথা নিয়ে আমরা ফাইখানি এমনি ঠেহে করে দিব, আর তোমরা মহিলা হত্যা দিবা, এইরকম ইতিহাস দেখবে দিনে ইতিহাস। ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে আপনারা ধরছে, গজবে ধরছে। আমরা টেহা হইছে, আমরা আল্লাহ বুল্লা লাইছি। আগে গরিব আসলাম, ভাবলাম আমরা আল্লাহ চিনছি। সনের গড় আসিল, কোনো মতে টিনের গড় আসিল, বাঁশের ফালা আসিল রে, তুফানাই তো লই দে, কত বেড়াই কাজ দিয়ে ফালার ধরে রয়েছে, ওই টিনের দিয়া পানি পড়তে আছে। হ্যাঁ কেউ মাই দিয়া ধরছে জগডা, সুইটারা ধরছে মগডা, হেতে ধরছে বলডা, এমনি পলিথিন দিয়া সব কাপড় চুপড় ফেসে ইয়া চারিগুল দিয়া পানি ভরে আল্লাহ আল্লাহ কইটা রয়েছে। আর এখন এমন একদিন আইছে, এই বারান্দার বইয়ে তুফান আইছে তো, ওরা বারান্দার বইয়ে বেরিয়ে ডাক দেখো ভিতরে না ঠান্ডা লাগবো তো, তুফানি কি ওষুধ থাকে BSRM রড, শাহ সিমেন্ট। কি কারবার কি, কারবার কি? ওখানার তুফানটা ডরায় না, কারণ মনে করছে BSRM রড দিয়া শাহ সিমেন্ট দিয়া গল্প কিনলা বেশি পাত্তরের ডালাই, চিন্তার দরকার নাই। এবারে সেগুলো বাতাস লাগায়, বুড়া বেড়া চায়, কি সুন্দর তুফান একবার এরকম হয়, গাছটা একবার এরকম হয়, এবারে আবার গাছের লোকের লোকে নিজে ওইরকম দুলতে আছে। রঙ্গ করছে তো, রঙ্গ করছে টেহা ভাইয়া, ঠিক কি রাখো গজব আইতে আছে। টের ফাই বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘ নাই, রোদ, বরফ শিলা পড়তে আছে, সবাই দেখতে আছে শিলা পড়তে আছে, কোনো রোদ গেছে না, মেঘও আইছে না। গজবেলার বাহির হয়েছে কি, গজবেলার কি বাকি রয়েছে? টের ফাইবা আইতে আছে। সামলাও, নিজেকে সামলাও, নিজের স্ত্রীকে সামলাও, বাচ্চাদেরকে সামলাও। তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহসটলো আড্ডা, এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায়, এবিডি গিয়ে সিরিয়াল চাই বইয়া বইয়া, তাই কো তাই কি কলেজে তা অনেক কথা 4টায়, রাইতের বাজে 8টা, ও হলো যে তাই আইলো না বিয়ের উপযুক্ত ভাইয়ারা, তাই কো ঠিক কিনা কও? দেখো তাই গিয়ে কলাপুরার সিফাত মোবাইল টিপতে আছে, তে মোবাইল টিপে তাই কলেজও হেভি ডি টেলিভিশনের ভিতরে এবার সাহস করলো ঘর কি ঘর রয়েছে নি, বেড়া ঘর কি ঘর রয়েছে নি, জাহান নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও? গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নমরুদ যখন শ্বাস টান দিছে, ল্যাংরামো শাস্তে করে ভিতরে ঢুইকা গেছে, পজিশন নিয়ে মগজের ভিতরে সুই ঢুকাই দিছে। যখন সুই ঢুকাই দিছে, নমরুদে চিল্লা দিয়া কয় ডাক্তার কো, ডাক্তার কো কইছে। পরে ডাক্তারে দৌড়াই আইছে, আইসে গেছি আল্লাহ 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 করে না, মাথা থেকে থাবড়া দেবে এই কোনোটা দিয়ে থাবড়া দিছে। পরে মশার শুইলে বুঝে একটু আলগা হয়েছে, আরাম পাইছে। মশায় আবার একটা শুই দিছে, আবার বেগুন দিয়া দিছে। পরে তো মশায় চিন্তা করলে তো হাতলা দিয়া না, করে ঘন ঘন কটা দিয়া নাই। এখন মশায় যখন ঘন ঘন কাটা দিছে, নমরুদে কথা থাবড়াইতে থাকো। এখন ডাক্তারে থাবড়াইতে আছে, মানুষের মাথার চামড়া কিন্তু শক্ত আছে। ডাক্তারে কটা থাবড়া দিয়া দেখে যে আপনার চামড়া টামড়া লাল হইয়া গেছে। ডাক্তারে আমি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না, মা বাপে ডাক্তার বানিয়েছে চিকিৎসার লাগে, আর আপনি আমার লাগাই দিয়েছেন ভিটামিনের ভিতরে, এটা তো আমি নাই। তো নমরুদে পাও কটা থাবড়ায় না দিবে, এটা করে নমুনা দেখছেন রাত লাল হয়ে গেছে। তো তুমি না পারলে তো কটা লোক কাউতলিতে দেখো না, ময়মনসিংহের রংপুরে কামড়া ফেলে লইয়াইও না গিয়া। এখন কাউতলিতে কয়জন আনছে, এখানে কয় কি কাম, খের হুগান নাকি দান লব, খের হুগেতাম ভাবতাম না কুটকুটা দান হইলে আসি কারে বা অন্য কাম। আন্না সেটা কইছে যে আল্লাহরে থাবড়াইবি। কোন আল্লাহ? আসল না নক, অরিজিনাল না ডুপ্লিকেট?
ডুপ্লিকেট আল্লাহরে থাবাইবি তো হেতাই দিও তো যত কামলাইও থাপড়া দিয়ে কখন করে লাল হয়ে গেছে কেনা এতান দি আসরের আগে দিয়া কয় আল্লাহ আর পারতাম না জায়গাতে আছে কই কিরে তোমরা কথা কই আনছি না মাগরিব পর্যন্ত না কয় না কামলাগলে টেহা না লাগবে টেহা ফোন লাগবে না আপনি থাপড়া যেটি দিছি এটি ফাও মনে করেন আপনার টেহা লাগবে না আমরা জায়গাতে আছি এরপরে নমরুদে কয় সমস্যাটা কি কয় সমস্যা কি আপনি খালিয়াতে কতক্ষণ থাপড়ান যত তো খালিয়াতে না ফল লন্ডন দিয়ে দাও না খালিয়াতে না ফল লন্ডন দিয়ে দাও এখন সাইয়া দেয় কয় কিতা কয় কিচ্ছু তো নাই কয় হেঁটে কিতা কয় জুতা দি কয় দেয় জুতা দিয়ে খেলা কাটবে এই আল্লাহ আসেনি রে পাকিস্তানের মুসলমান কিছু বুঝা গেল না কিছু বুঝা গেল না যে আল্লাহ নমরুদ রে পারে ফেরাউন রে পারে সাদ্দাত রে কারুন রে পারে এই আল্লাহ তোমার আমার একটা সেকেন্ডও লাগবে না ঠিক কিনা ঘরে 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 না ধরলে আল্লাহ অপেক্ষা অপেক্ষা এই দিন না আরো দিন আছে যে রঙের ঘোড়া দৌড়াইতে আসো আল্লাহ যেদিন দৌড়া লাগবো এই দিন আর সুত্তা ফাঁকা ঠিক কিনা কাও সোজা হওয়ার দরকার আছে নাকি নাই ওই যে কইসলাম যেহেন তো শুরু করছিলাম হ্যাঁ মজাই যাই মোমেন্টের জিন্দিগি ফুল বিছানো নয় এটা কণ্টকাকীর্ণ কাটা বেছানো এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও ঠিক কিনা বলো এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে ফাঁসি কাশতে ঝুলতে হবে চিৎকার করে বলে দেবা তুমি আমার যা চিনছ এটা আমার আসল পরিচয় না কিয়ের ফিসাব কিয়ের লাটসা কিয়ের হুজুর কিয়ের মুজুর কোনো পরিচয় আসল না ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কিনা বলেন এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ দিছে নাকি দিছে না আল্লাহ যখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে তুই আমারে আল্লাহ মানস না গেরে ইব্রাহিম মুস্কি হাসি দিয়া আমিও তো মানতাম চাইছিলাম কত না করছে কেডা আপনি মরবেননি আপনি মরবেননি নমরুদে ধুম ধরে বইয়া রইছে কথা কর না খা ওইটা তো চিন্তা করতেছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তুই যে আমার মাইন্ড কাছে কথা লাই দিস এখন এত মানুষের সামনে আমি কিতা কইতাম থাকলে ভালো হয় না মরলে ভালো হয় আমি তো এটা নিয়ে টেনশনে পড়ে গেছি গা ওই চিন্তা ভাবনা করে কই আলাম থাকবেন না মরবেন নমরুদে মনে মনে চিন্তা করলো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন একদিন তো মরণ লাগে মিশা কথা কইয়া লাভ নাই হাসা কথাটাই কইয়া লাই নমরুদে মুচকি হাসি দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে কয়দিন একদিন তো মরণ লাগে আমি তো হিসাবে মইটা যে কেমন লাগে ইব্রাহিম আলাইহিস সালাম কয় লাগে তো আল্লাহ মরণ যেত না সুবহানাল্লাহ কয় না আপনি নিজের মুখেই মাত্র স্বীকার করলেন আপনি মইরা যাবেন তা আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আপনারা আল্লাহ মানলাম আমরা বাইক বড় বিপদ আল্লাহর খুব দরকার আপনি নিজেই দি করলেন মইরা যাবেন গা আমি দৌড়াই আপনার বাইতাই না আমাইয়া দেখলাম আপনি মইরা রইছেন তা আমি আল্লাহ ফায়াম কু যে বেড়ায় নিজে কই বইরা যাবে তারে সবাই মানুক আমি ইব্রাহিম আল্লাহ মানতে পারি না সবাই মানুক আমার গিয়ে হইতো না যেহেতু আপনি নিজে আমার লোকে স্বীকার করছেন মরে যাবেন না তা আমি আল্লাহ ফায়াম কু কত বাবাটাকে নিজে দেখা তোমার আল্লাহ মরতো না ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনি আমার আল্লাহরে চিনছেন না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহর কি মত আসেনি বেটা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন আপনি কার লোকে কি এর তুলনা দেন কার লোকে কি এর তুলনা দেন আপনি জিজ্ঞান আমার আল্লাহ মরবনি লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আরে মরব দূরের কথা আমার আব্বাই তো আল্লাহ তো ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ তো জুড়ায় না মানে আল্লাহর লগে আপনার তুলনা রাজার লগে হাজার দৈরার লগে এটাই দিই কই ইনকামটা 100 আর কই 3 কম 100 আপনি কি আল্লাহকে কি এর তুলনা দেন আপনি দিছি কেন আমার আল্লাহ মরবনি আমার আল্লাহ কি বলুন না আল্লাহ নি হুয়াল হাইয়ুল কাইয়ুম
তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি মরার জন্য দুনিয়াতে আসেন নাই, তারে পাঠানো হয় নাই। তিনি নিজেই সব, তিনি নিজেই সব। আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ায় মন্ত্রী হোক, এমপি হোক, কোটি টাকার মালিক হোক, গোটা পৃথিবীর সেনাধনী হোক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, দুনিয়ার কোনো মানুষ অমুখাপেক্ষী না। কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর 1 নম্বর ধনী মনে করেন, এবারে মানুষের কাছে যাওয়ান লাগেনি? নিজের চুল নিজে কাটে না, সেলুনে যাওয়ান লাগে। শার্ট কিননের লেগে দোকানে যাওয়ান লাগেনিও। ও শার্টওয়ালায় আবার বানানের আগে দিয়ে এই কাপড় কিন্তু আরেক দোকানে যাওয়ান লাগেনি। বানানের লেগে আবার দোকানে যাওয়ান লাগেনি। বুতাম কিননের লেগে আবার আরেক দোকান। সুবহানাল্লাহ কয় না তো? আরে তুমি টাকা দিয়া চাল কিনা খাইবা। দুনিয়ার সব গৃহস্থরা যদি কার্য থেকে আমরা আর ফসল করতাম না, তুমি টেহা চাবাইয়া চাবাইয়া খাইবা নি বেড়া? তুমি কারো কাছে না কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে। কিন্তু আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তার কোনো ফুতো নাই, জিও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মানুষের মতো মানুষ হয়। কিন্তু আমার আল্লাহর কোনো মতো নাই, ঠিক কিনা? নমরুদে কয় তোর আল্লাহ মরতো না? না না, এটা প্রশ্নে উঠে না। এটা হতো যে সম্পর্কে ধারণা নাই, আপনি সম্পর্কে ফাঁকনা কথা কই আল্লাহ হইতো না। আমার আল্লাহ মরণের কোনো প্রশ্ন। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। এখন নমরুদে কি কথার ভিতরে জিতছে না ফেস খাইয়া ফুটে গেছে গা? মাইন খাসিটার মধ্যে ফুটে গেছে গা। আমরা দেশের তারা দেখবেন যখন কথায় পারে না, তখন দেখবেন সেতুরটা থেকে নমরুদেরও সেতুরটা গেছে গা। নকলে তো বেশি তুমি বুঝতে কথা কই নেই খেলেছো তুমি। কয় কথায় পারেন না, দম তো কি করেন কিনতে আপনার দমকে আমি ডরাইতে পারে। সুবহানাল্লাহ কেন দম জোরে কেন সুবহানাল্লাহ। এখন নমরুদে চিন্তা করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা মানে না। দ্বিতীয় পরীক্ষায় নমরুদে যে আটকাইতে চাইছিল আব্বারে, এখন আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? এর ভিতরে নমরুদে তো এই নমরুদের দ্বারা আমরা আব্বাই আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে, খবর পায় সেগুন দিয়ে একজনে মুসলমান হয়ে গেছে গা, সেগুন দিয়ে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদে মন্ত্রী, উজির, নাজির, উপদেষ্টা সব আইনে সেটা মাঠের ভিতরে বয়সে বয়ে কয় জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি কইরা এবার এক আল্লাহ বান্যা আমার যেতে আল্লাহ মানে না, তোমরা যেমনি বেতন টেতন নাও, তোমরা কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আরে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয়, আমার যে আল্লাহ মানে না, কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালখসলা একজনে খেলুইয়া কইতাছে আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি 2টা দোকান থাকে তো চা খাওয়াই না বেড়া আজ খাইবে এই দোকানো, কালকা খাইবে এই দোকানো, তো একটা দোকানও খাইতে হইলে সেই দোকানটা ভাঙ্গা লাউন লাগে, তো ওইটা দেখবেন এক দোকানে এমন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। তখন আল্লাহ হয়ে গেছে 2জন, তখন লোক তো 2 ভাগ হইবে। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যান তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়ান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ যখন বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তান ফসলা বুড়া গুসা মন্ত্রী আবার খেলুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস না? কয় হয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লইলে ভালো হইব, তখন তুমি কইতে হইব ইব্রাহিমের আল্লাহ খাহে কু। সুবহানাল্লাহ না তো? ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমি কোন লাগবো। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেলিয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কোন লাগবো জানলে পইলা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাকে না? আমি দেখছি কখনো থাকে। আরেকবার কয় আমি জানি কই থাকে। কই থাকে? কয় আমি দেখছি ইব্রাহিমটা যখন আমরা টিটকারি মারি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা দিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেওয়ার দোয়া করে। তো এলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ আকাশ। সুবহানাল্লাহ কয় না রে?
নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছ এত সাপ এটা দিয়া তুলবো কেমন হেন ফাত্তর দিয়ে হেন এটা দিয়া তুলন যাবো হেন না এক কাটতে দিয়ে গাই দিলে হেন বড় ইয়ে করুন যাবো তুই কই আর কাছে ভিতরে কোনো খানা ইয়ে না কয় জানা মতো দেখি না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয়, মানুষকে আল্লাহর পথে ডাকে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি দিলে একটা কাজ করেন, বিরাট ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান, তীর মারুন্যায় ওসা মিনারা তুলবো, মিনারা তুইটা তীর মারবো, আল্লাহর গাও তীর লাগিয়া তীরের মধ্যে আমরা কাঁচা বিষ মাখাই দেন, আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লান দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় বুদ্ধি খারাপ না, সব ঈদ একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়া যত ঈদের বার্তা আছে সব ইটেন্ডে ফাঁকা সংখ্য পাইছে, মাঠের মাধ্যমে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেকবারে সরকারি খরচে তীর মারা শিখাইতেছে, খাইতে কত শরীরটা ফুটবলের মতো গুলগুল লইয়া গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করেন না। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদে এলাকার ভিতরে মাইকিং করে, যাই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে, হাজার হাজার লোকজন ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে ধরে না লোকে দিয়েছে, আরো বয়াইছে, একটারে মোড়া তাজা ওই তারে ঠেল্লা ঠুল্লা গুতাইয়া মুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে ঠেকেছে, মারো তীর। এখন মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকা সঙ্গের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আরে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না শৈল্য, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির খবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির খবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি না জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ যেই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরে ওলাইতো কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিবরাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে, কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দৌড়া তাজা রক্ত লাগাইয়া আন্নে সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দৌড়া, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিন, এই আসিন, সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে গারে, ওই যে দেহস্তা হলো ফটাফট রক্ত করতে আছে। আমার মনে হয় তীর ঢুকিয়া হেগুলতে পারিয়া, আরে সাইড দিয়ে মতো নাই রে। আর যেই রক্ত, আরে যেই বিষ দিসলাম, দামি বিষ সহ্য করতে পারত। এরকম আলাপ সালাপ চলতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে, সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠটা ঘর এসে উজু করে যায় নামাজ গিয়ে, আল্লাহ এটাই করো, এটাই করো, এমনি তেমনি লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার বিষয় রক্ত লাগে, এদি অহংকার নিবিতা করো, এটাই করো। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবা, একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে
আগের চাইতে কম ডাকে না বেশি ডাকে। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। মনে রাখবে, ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসাপ আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সময়ের অপেক্ষায় আছে, এই যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ঠিক কিনা বলো? সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় আসতেই হবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা বলো? তুমি মনে করছো আল্লাহ মাইরা দেখাই দিছ আর ইব্রাহিম দুমদুরে লাগবে, দুমদুর নেওয়াই তৈরি সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কম ডাহেরা বেশি ডাহে ডাইকা কেয়ামত করে লাইতেছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদে একদিন সবারে ডাক ডাক, সেদিন যে ইব্রাহিমের আল্লাহরে মারলাম, এরপরে তার ইব্রাহিমের খবর টবর লইলাম না, নমুনা গির ইব্রাহিমকে দুমদুরা লাইছে না বাড়তেছে। এখন মন্ত্রীরা, উজির নাজিরা, গোয়েন্দারা কইতে আছে, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আপনার কাছে না কইলে আপনি বুঝবেন কেমনে? ইব্রাহিম আগের তো আরো বাড়া, কি কমা না বাড়া রে? ইব্রাহিম আগের তো আরো বাড়া। কয় কুস্কিতা আল্লাহ দাদা মাইরা দেখালাম, এরপরে তো আমরা শিখতে আরো হন আগে দিন হুদা ও রাইতে পেরে এখানে আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ কেন তো 24 ঘন্টা এবার আল্লাহ আল্লাহ রুফরে আছে। আরে এত ঘটনার পরেও থেকে এমনি বাইরে গেছে, কখন কিতা করো, আপনি কি চেষ্টা কম করছে? তার আব্বার আইনা দমন দেওয়াইছে, তার আইনা বুঝাইছে, এরপরে আল্লাহ মাইরা দেখাইছে, এরপরেও যখন এবার আল্লাহ আল্লাহ করে তখন আপনি একটা ফাইনাল ডিসিশনে যাওয়ার লাগে না? কয় ফাইনাল কি খেলা? তা আপনি তো কোয়ার্টারও বাছাই করবো খেলছে, কোয়ার্টারও করছে, তারপরে সেমিফাইনাল হয়েছে, আমাদের ফাইনালও যে কোনো ফাইনালটা কীটা আপনি একটা কারবার করেন, এই ফাইনালের আগে দিয়া আরেকটা আপনার তৃতীয় বাছাই করবো, তৃতীয় দল এটা একটা দিয়া লাগতো। এটা কীটা কয় তারা আগুনও দিয়া দেখেন তারা একটা সোজাকরণ যায়নি। কয় তো এটা পুরা পৃথিবীর মানুষ কোনো দিন আর আপনারা হাবাই আল্লাহর চিন্তা করতো না, শেষ পর্যন্ত আগুন জ্বালছে। আইনা সেটা অনেক লম্বা ঘটনা, এটি সব কইয়া ফারা যেত না। আইনা সেটা পরীক্ষা তো কয়টা না কথা না, কয়টা না, এদিকে সব বিভিন্ন তোমরা যাইতে পারবে, ধৈর্য কুলাইব না ইনশাল্লাহ। এমন আছে আগামীকাল প্রবাস থাহন লাগতে পারে। হ্যাঁ আমিন কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন এই চিন্তা করছে, তখন করছে কি আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া তারা বুদ্ধি করছে ইব্রাহিমের আগুনের ভিতরে ফালাইবে। আগুনের ভিতরে ফালানোর জন্য বিরাট সড়ক গাছ, এই বাচ্চাটা এমনি দৌড়াদৌড়ি করতেছি, তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এগুলো থেকে আগুন জন্য দেখেতেছে, কেন দৌড়াদৌড়ি করে না? মারহাবা বলো, জোরে বলো। এখন আগুন যখন জ্বালাই ইব্রাহিম যখন সড়ক গাছ দিয়া ফালে, কাছে যাইতে পারে তো ফালাইবো কেমনে? কাছে তো যাইতে পারে না, ফালাইবো কেমনে? এখন শয়তানে যে বুদ্ধি দিছে একটা সড়ক গাছ বানা। এখন এই তুমি নিচে বসে, এটা কোন লাগে নাকি? বুদ্ধি খাটাই চলন লাগে না? আইনের লোক মারহাবা বলো। এখন সড়ক গাছ বানিয়ে যখন হালাইতে নিছে, ফেরেশতারা আন্দা দিয়ে সড়ক গাছ দেখেন, সড়ক গাছ দান ঘুরে সুবহানাল্লাহ কয় না তো? এখন শয়তানে ইয়া বুদ্ধি দিছে, কি ও সড়ক গাছ দিয়ে ঘুরে রাখুন, সড়ক গাছ ঘুরবো কেমনি? ইয়া ফেরেশতা আন্দা দিয়ে ধরে রাখলে, কয় ফেরেশতারে কেমনি কিতা করো? কয় ফেরেশতারে যদি তারাইতে হয় তৈলে হামাইনা সেটা যুবক যুবতী আইনা আকাম কুকাম করাইবা, তৈলে দেখবা ফেরেশতা দূর হইয়া যাবো গা, তোমরা সড়ক গাছ ঘুরা দিলে ঘুরবো। আজকে বাংলাদেশে হচ্ছে তাই। আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী যুবতী মাইয়া পান, স্কুল কলেজের মাইয়া পান, হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে। ফলাফাইন সাইয়া তাহলে কথা ফুটবলের ভাই সাইয়া থাকে তাই পাই। এটা কি দেশ, কি দেশ রয়েছে নিয়ে ঠাড়া ফুটেছে মরি না আমরা, কপাল ভালো। আগে যে মানুষ ঠাড়া ফুটে মরছে না, অহন মরে গেলে আর অহন যেটারও রয়েছে আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। থাহনের কথা নিয়ে আমরা ফাইখানি এমনি ঠেহে 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 করে দিব, আর তোমরা মহিলা হত্যা দিবা, এইরকম হইতে আসছে, দেখবে দিনে ইতিহাস। ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে আপনাকে ধরছে, গজবে ধরছে। আমরা টেহা হইছে, আমরা আল্লাহ বুল্লা লাইছি। আগে গরিব আসলাম, ভাবলাম আমরা আল্লাহ চিনছি। সনের গড় আসিল, কোনো মতে টিনের গড় আসিল, বাঁশের ফালা আসিল রে, তু ফাড়াই তো লই দে, কত বেড়াই কাজ ফালার ধরে রয়েছে।
ওই টিনের দিয়া পানি পড়তে আছে, হ্যাঁ কেউ মাই দিয়া ধরছে জগডা, সুইটারা ধরছে মগডা, হেতে ধরছে বলডা, এমনি পলিথিন দিয়া সব কাপড় চুপড় ফেসে ইয়া চারিগুল দিয়া পানি ভরে আল্লাহ আল্লাহ কইটা রয়েছে। আর এখন এমন একদিন আইছে এই বারান্দার বইয়ে তুফান আইছে তো, ওরা বারান্দার বইয়ে বেরিয়ে ডাক দেখো ভিতরে না ঠান্ডা লাগবো তো, তুফানি কি ওষুধ থাকে BSRM রড, শাহ সিমেন্ট। কি কারবার কি কারবার কি ওখানার তুফানটা ডরায় না, কারণ মনে করছে BSRM রড দিয়া শাহ সিমেন্ট দিয়া গল্প কিনলা লিসি পাত্তরের ডালাই, চিন্তার দরকার নাই। এবারে শৈল বাতাস লাগায় ঘুরা বেড়া চায়, কি সুন্দর তুফান একবার এরকম হয়, গাছটা একবার এরকম হয়, এবারে আবার গাছের লোকের লোকে নিজে ওইরকম দুলতে আছে। রঙ্গ করছে তো, রঙ্গ করছে টেহা ভাইয়া, ঠিক কি রাখো গজব আইতে আছে। টের ফাই বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘ নাই, রোদ বরফ শিলা পড়তে আছে, সবাই দেখতেছে শিলা পড়তে আছে, কোনো রোদ গেছে না, মেঘও আইছে না। গজবেরার বাহির হয়েছে কি, গজবেরার কি বাকি রয়েছে? টের ফাইবা আইতে আছে। সামলাও, নিজেকে সামলাও, নিজের স্ত্রীকে সামলাও, বাচ্চাদেরকে সামলাও। তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহসটলো আড্ডা, এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায়, এবিডি গিয়ে সিরিয়াল চাই বইয়া বইয়া, তাই কো তাই দি কলেজে তাহলে কথা 4টায়, রাইতের মাঝে 8টা, ওখানে যে তাই আইলো না বিয়ের উপযুক্ত ভাইয়ারা, তাই কো ঠিক কিনা কও দেখো, তাই গিয়ে সিফাত মোবাইল টিপতে আছে, তে মোবাইল টিপে তাই কলেজও হেভি দিয়ে টেলিভিশনের ভিতরে এবার সাহস করো। ঘর কি ঘর রয়েছে নি বেড়া, ঘর কি ঘর রয়েছে নি, জাহান নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ করে দেওয়া দরকার না, আর সামান্য আমিন কর, আর একটু সামান্য জুড়ে কও আমিন। এখন আগুন ধরাইছে কথা মনে আছে নিলে, এই যুবক যুবতী আইনা সেটা এই প্রকাশ্য দিবালুকে আকাম টুকাম শুরু করছে। রহমতের ফেরে গেছতা গেছে গা, ইব্রাহিম আলাইসাল্লামের সরব গাছের এক মাথার বান্ধা যখন গুরান দিছে, আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম পড়ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ কইয়া আগুনের ভিতরে পট করে ঢুকে গেছে। ইব্রাহিম আলাইসাল্লাম দিয়া দেখে সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, মাইনসেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম দিয়া দেখে কি সুন্দর নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা টিছনা করে রাখছে, সারুগুল দিয়া ফল টল দিয়া রাখছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিছনাত বইয়া সেরা মনে মনে কইতাছে, বাইরেতে ভিতরটা ভালো, বাইরেতে ভিতরটা কি জান্নাতের টুকরা আরাম রয়েছে। 40 দিন, কয়দিন কথা কনা তো কয়দিন, 40 দিন। আর ইব্রাহিমে আগুনের ভিতরে বইয়া বইয়া আঙ্গুর খায়, তোনার তো ফাইডা ফাইডা। আর নমরুদে প্রত্যেক দিন আগুনের কাছে দিয়ে আটে আর মজা মারে। না করছিলাম কথা শুনে না তো, কথা না শুনে আমি কি তো না হইলে আমার কি ঠেহা আছে, আগুনে হালাই দিয়ে মারনে ফুইরাছে কা চাই কি নাই, মজা মারতে আছে। আল্লাহ একটা মজা মাইরা সারে তোমার এমন একটা ডর দেখা হইব, তোমার যেন জীবনে যেন রুচি না পায়। প্রত্যেক দিন আগুনটার কাছে দিয়ে আটে আর মজা মারে। এই 40 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস এই আগুনের কাছে যখন নমরুদ যাইয়া মজা করতে আছে, আল্লাহ দেখেনি রে কথা, আল্লাহ দেখেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঁদছে। এর ভিতরে দিয়ে নমরুদে যখন দাঁড়ায় দাঁড়ায় মজা মারতে আছে, এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাঞ্জাবিটা গাল দিয়া আগুনে হালাইছি, সেই পাঞ্জাবিটা সেই লুঙ্গিটা ফিরিয়া আস্তে করে আগুনের ভিতরে 4টা বাবিতে আছে। নমরুদে কি সাহস না ডরাইছে? আপনি যদি এই মনে করেন বিদেশ, আপনার আব্বা মারা গেছে, 40 দিন পরে আপনি আইসেন, আইয়া সেটা আব্বার কবর জিয়ারত করতেন গেছেন ফজরের টাইমে, তখনও কুয়াশা শীতকালে সকাল নেই, আপনি দোয়া করতেছেন আব্বা আপনিও মরে গেলেন গা, আমিও বিদেশ, আপনার জানাজাও দিতাম পারলাম না, আহা আমি শেষ মুখ দেখলাম না, আমিন। এই আমিন কইয়া আসছেন দেখেন যে এবারে উঠতে আইতে আছে, আমি কি মরছি আপনি এই আয় তোর লোক একটা কুলাকুলি করি, এবারে কি কুলাকুলি করবো না দৌড় দিয়া লাগবো, দৌড় দিয়া লাগবে। সিমলান দিয়ে আছে বেহু, সেইটা করতে ভালো লাগে না, দৌড় দিব ফাও চলে। নমরুদের যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন বার হইতে আছে, নমরুদের সাহস না ডরাইছে?
বা কথা কয় না, সাহস না ডরাইছে? নমরুদ এমন ডরাইছে, মুখের ভিতরে কথা বাজ্যা গেছে গা, তোতলামি শুরু হইয়া গেছে গা। দেখ দেখ তুমি কেমনে মরিলা? আপনি আমারে ফালাইলে লাভ হইব কি? আপনি আমার আগুনে ফুরানের লেগে ফালাইছেন, আপনার একটা সিহন কথা জিগাই, কয় জিগাও না। আগুন বানাইছে কারা? আগুন তো আমি বানাইছি। তো মিশা কথা কেন না, আগুন যদি আপনি বানাইতেন, আগুনে আমারে আপনার কথা অনুযায়ী পুরাইতো। যেহেতু আগুন আমারে পুরায় নাই, তাইলে বুঝা গেল আগুন আপনি বানান নাই। যে আল্লাহ আগুন বানাইছে, ওই আল্লাহ আগুন রে ডাক দেয়া কইছে, আগুন রে আমার বন্ধু তোর কাছে আসতেছে, তুই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যা। যে আল্লাহ আগুন বানাইছে, আগুনে হে আল্লাহর কথা শুনছে, আল্লাহকে আমি পুরি নাই। আপনি যতই চেষ্টা করেন লাভ নাই। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? বা কথা কয় না, কমছে না বাড়ছে? এবার নমরুদে ডাক দেয়া কয়, কিতা করো? কয় আজকে আর দেরি নাই, এবার খেলা ফাইনাল, মাঠে আসো। ইব্রাহিম তোমরা অনেক বুঝাইছি, তুমি বেশি বাইরে গেছো, মারো আয়ো, খেলা হইব, মারো আয়ো, কাজীপাড়া জালা ঈদগাহ ময়দানে আসো, নাহলে স্টেডিয়ামে আসো, গাউতলি স্টেডিয়াম, খেলা হইব একটা ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নমরুদ ধমক দিয়েন না, এই ধমকে ডরাই না বাড়াই না। সুবহানাল্লাহ কয় না? আপনি কি চেষ্টা কম করছেন নি? আপনি টের পাইছেন না আগুনে ধরে না কি বেড়াইতে দি, এটি কি বেড়াইতে দি আন্দাজ করতেন না, ধমক দিন কীর্তেন না, আইয়েন মারো, আইয়েন কবে আইবেন, টাইম করেন। কজা শুক্রবারে, কজা রাজি। এখন নমরুদে তার বাহিনী নিয়া, হাতি ঘোড়া, হ্যাঁ সব লইয়া গিয়া সেটা মাঠে ঢুকছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা এক কান্দা দিয়া খেয়ে রয়েছে, হ্যাঁ তারা এক কান্দা দিয়া। নমরুদের বাহিনী মনে জনে আতির ফিটো আতি হইয়া রয়েছে, সরকারি খানা না, খাইয়া সেটা একটা দুগুল মিল হইয়া রয়েছে, মনে আতির ফিটো আতিটা বইয়া রয়েছে। এখানে কি করতে আছে, তোর বাড়ি এমনি ঘুরান দেয়, ডিগবাজি খায়, তারপরে গিয়ে আস্তা গরু ফিরালাইতে আছে, হ্যান তেটুল খাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন দুর্বল মানুষ লইয়া খেয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে আল্লাহ তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু ওইটি কি কোথায় কতক্ষণ পরে ফিটাফিটি হইব, তুমি ওখান জিজ্ঞেস ফিটাফিটি করা হইব নি, এটি অহন বুঝি ডরানোর টাইম, কতক্ষণ পরে তো শুরু হয়ে যাবো কেন? আল্লাহ আপনার শরীর ফেকছে কেন? দুর্বল তো, বাতাস এলে গাছে দুইটা খেয়ে থাকার লাগে, খানা নাই তো। এর ভিতরে যা কত লুকাইয়া টুকাইয়া মানুষের করে হইতে হইতে একজনের নামে কয়টা কয়টা মামলা। আপনার কি কইতেছেন, তার লোক আপনি কেমনি যুদ্ধ করতাম? কারণ তোমার এত কথা শিখেছি, তুমি বিসমিল্লাহ কইয়া খেয়ে রইতে হ, খেলা কা পারেনি রে। আল্লাহ কয় তুমি ধৈর্য ধরে দাঁড়াও, বাকি আমি বুঝি। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই রইছে। এর ভিতরে একটা চিকন কথা আবার আপনারা আমারে বুঝাইয়া কইতে হইব, খুব খেয়াল করেন। এখন আমরার যে আল্লাহ, আমরার গরুরও তো হে আল্লাহ, ঠিক নিও? আমরার আল্লাহ গরুর আল্লাহ এক আল্লাহ নেই, আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ নেই। এই নমরুদে যে খোদাই দাবি করছে, আজ যা অহন যদি ফাঁক আসন নমরুদে ফাইতেন কিতা করলেন ওই লান্তাস, তাহলে ওইটা থুততাইয়ে তো আমরা গোসল করাই লাইলাম, ঠিক নি রে, ফানির কাম লাগাইলাম। তো নমরুদে খোদাই দাবি করলে আমরার মনে যেমন জিদ লাগতে আছে, বাঘের মনে কি আনন্দ না কষ্ট? বাঘে মনে মনে করে জাগা মতো পাই না রে, তাহলে ফাতা ফাতা ওটা কামড় দিয়ে চালাইলাম দেখলে, তাহলে তো বাঘা মতো পাওয়া যায় না। এখন আতি দিয়েও তো রাগ হইয়া রয়েছে, তাই না তো বার হয় না, তাকে পাইলে দেখলেন ভাড়া দিয়ে ভাড়া করে গেলেন বাড়ি রে। অহন যখন বার হয়েছে নমরুদে, তখন আতি দিয়ে আল্লাহ রাখতে, আল্লাহ তেজে তোমার লোকে খোদাই দাবি করে, আমরা তো জানি তুমি হইলে আমরা আল্লাহ, তেজে মাইতি দিয়া কয় আল্লাহ, এই দুইটা ফাড়া দিয়ালে কেমন? আল্লাহ পারে না, আমি যদি আতি দিয়া ফাড়াইয়া তারে মারি, এটা কোনো ইতিহাস হইতো না, আতির ফাড়াই তো মানুষ মরে, আর শুধু নাই ঘোড়ায় কয় আল্লাহ আপনার আতিথ্যে শুধু, আরে আরো শুধু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, আমরা তো শুধু আসতাম। তোরা তো করে বেশি শুধু পারবি নি, কথা আরাম দিবি নি, জেতা বেড়াতে শুধু হইয়া রক্তপাত করে না ফারাম দি। আপনি খালি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন হও কারবার ঘটাই নিতাম না, সব আল্লাহ কয় না তো। এখন সব মশাটা আল্লাহ কিছু যা তোরা গিয়া শুরু কর। সব মশায় বাড়িতে আছে, এক ল্যাংড়া মশা আল্লাহকে দেখা হয়েছে হেঁটে ঢুকতে আছে, ল্যাংড়া বালা মশা বেরিয়ে জিগে কি তারে
তোরা কি আইয়া ফসত না তোর লেগে বইয়া না থাম ল্যাংড়া করে বুঝাতে ল্যাংড়া কারণ ল্যাংড়া দিকে তো প্রথম কি করে শুনতে আমি কষ্ট করে আইসি না হেন তোরা কি আল্লাহ সব দায়িত্ব দিছে কহ আমরা যেই দায়িত্ব দেওয়ানের দিছে বা আমার কোনো দায়িত্ব ভিতরে গিয়ে না যদি আমরা জিজ্ঞেস কি ল্যাংড়ায় গিয়া আল্লাহ আমি ল্যাংড়ায় কোনো কামও লাগলাম না আমি যে আইলাম কষ্ট করে আমার কোনো কাম টাম আসেনি আল্লাহর মায়া লেগা আল্লাহ হারে ল্যাংড়াইছে তুই এ ধরবি বটটা এখন সব মশা মাডো গিয়া সেরা নমরুদের ইব্রাহিমের বাহিনী সেই উত্তরগুলো দাঁড়াই রয়েছে আর নমরুদের বাহিনী আতির ফিরো ঘোরার ফিরো বইয়া বইয়া তরবারি দুলায় বর্ষা দুলায় এরকম ডর দেখায় কিতা করে ইব্রাহিম আলাইসাল্লাম আটকা দৌড় দেয় আপনি কিতা করে এর ভিতরে দিয়া দেখে যে কোনো ফিটা ফাটা শুরু হুদুদি আতির ফিটের তেমনি গৈরান দিয়া ফুটেছে গেতেছে ইব্রাহিম আলাইসাল্লাম কোনো ফিটা ফাটা দিয়ে তেমনি ফুটেছে গেতেছে কারবার কিতা ওই মশায় গিয়া সেরা ইঞ্জেকশন পুশ করে হালাই দিছে তো সেনাপতি এর ভিতরে দিয়ে ল্যাংড়ায় মাঠয়া সেটা বিচারে কহ এই বটটা কাটাও এই নমরুদ কাটাও দেখে যে নমরুদ বইয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই মশা ল্যাংড়া আল্লাহর সেই ল্যাংড়া মশা নমরুদের কানাহের কাছে গিয়ে পজিশন রেখে রয়েছে কারা বোধ জিগাইছে আর কি তাদের ডুহস না গেলে ল্যাংড়া কই কে রে আমি ডুহান দিতাম এবারে তো আমার টান দিয়ে ভিতরে নিব নমরুদ যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশা আস্তে করে ভিতরে ঢুইকা গেছে পজিশন নিয়ে মগজের ভিতরে সুই ঢুকাই দিছে যখন সুই ঢুকাই দিছে নমরুদে চিল্লা দিয়া কয় ডাক্তার কু ডাক্তার কু কইছে পরে ডাক্তারে দৌড়াই আইছে আইসে গেছি আল্লাহ 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 করে মাথা থেকে থাবড়া দেবে এই কোনোটা দিয়ে থাবড়া দিছে পরে মশার শুইলে বুঝে একটু আলগা হয়েছে আরাম পাইছে মশায় আবার একটা শুন দিছে আবার দেখুন দিয়া দিছে পরে তো মশায় চিন্তা করলে হাতলা হাতলা দিয়া লাগবে করে ঘন ঘন কটা দিয়া নাই এখন মশায় যখন ঘন ঘন কাটা দিছে নমরুদে কথা থাবড়াইতে থাম এখন ডাক্তারে থাবড়াইতে আছে মানুষের মাথার সামরা কিন্তু শক্ত আছে ডাক্তারে কটা থাবড়া দিয়া দেখে যে আপনার সামরা টামরা লাল হইয়া গেছে ডাক্তারে আমি রিজাইন দিয়ালাম আমি চাকরি করতাম না মা বাপে ডাক্তার বানিয়েছে চিকিৎসার লাগে আর আপনি আমার লাগাই দিয়েছেন ফিটাফিটির ভিতরে এটা তো আমি নাই তো নমরুদ দেখো ও কটা থাপড়ায় না দিবে এটা করে নমুনা দেখছেন রাত লাল হয়ে গেছে তো তুমি না পারলে তো কটা লোক কাউতলিতে দেখো না ময়মন সিংহের রং ফুড়ে কামড়া ফেলে লই যাইও না গিয়া এখন কাউতলিতে কয়জন ডানছে এখানে কয় কি কাম খের হুগান নাকি দান লব খের হুগে তার ভাবতাম না কুটকুটিয়া কুটকুটা দান হইলে আসি কারে না অন্য কাম আন্না সেটা কইছে যে আল্লাহরে থাপড়াইবি কোন আল্লাহ আসল না ক অরিজিনাল না ডুপ্লিকেট ডুপ্লিকেট আল্লাহরে থাপাইবি তো সেইটাই দিও তো যত কামলাইও থাপড়া দিয়ে কখন করে লাল হয়ে গেছে কেনা এটান দি আসরে রাগি দিয়া কয় আল্লাহ আর পারতাম না জায়গাতে আছে কই কিরে তোমরা কথা কই আনছি না মাগরিব পর্যন্ত না কয় না কামড়ালে টেহা না লাগবে টেহা ফোন লাগবে না থাপড়া যেটি দিছি এটি ফাও মনে করেন আমার টেহা লাগবে না আমরা জায়গাতে আছি এরপরে নমরুদে কয় সমস্যাটা কি কয় সমস্যা কি আমরা খালিয়াতে কতক্ষণ থাপড়া যত তো খালিয়াতে না ফল লন্ডন দিয়ে দাও না খালিয়াতে না ফল লন্ডন দিয়ে দাও এখন সাইয়া কয় কিতা কয় কিচ্ছু তো নাই কয় হেঁটে কিতা কয় জুতা দি কয় দেয় জুতা দিয়ে খেলা কারে এই আল্লাহ আসেনি রে পাকিস্তানের মুসলমান কিছু বুঝা গেল না কিছু বুঝা গেল না যে আল্লাহ নমরুদ রে পারে ফেরাউন রে পারে সাদ্দাত রে কারুন রে পারে এই আল্লাহ তোমার আমার একটা সেকেন্ডও লাগবে না ঠিক কিনা ঘরে 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 না ধরলে আল্লাহ অপেক্ষা অপেক্ষা এই দিন দিন না আরো দিন আছে যে রঙের ঘোড়া দৌড়াইতে আসো আল্লাহ যেদিন দৌড়া লাইব এই দিন আর সুত্তা পাবে ঠিক কিনা কাও সোজা হওয়ার দরকার আছে নাকি নাই ওই যে কইসলাম যেহেন তো শুরু করছিলাম হ্যাঁ মজাই যাই মোমেন্টের জিন্দিগি ফুল বিছানো নয় এটা কণ্টকাকীর্ণ কাটা বেছানো এই পথেই চলতে হবে যদি জান্নাতে যেতে চাও ঠিক কিনা বলো এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলতে হবে চিৎকার করে বলে দেবা তুমি আমার যা চিনছ এটা আমার আসল পরিচয় না কিয়ের ফিসাব কিয়ের লাটসা কিয়ের হুজুর কিয়ের মুজুর কোনো পরিচয় আসল না ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কিনা বলো যেই দিনে চিৎকার করে ঘোষণা দিতে পারবা সেই দিন হলো ইমানের দাবি তোমার মজবুত হবে আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া মনে কইর না 32 বছর মুস্তাক মুরব্বি
32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের এই মাহফিল আনন্দ ঘন পরিবেশের লোকে লোকারণ্য মাহফিল। তোমরা যতটুকু চেয়েছ তার চাইতে সুন্দর করে আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হাইটো না উল্টো না, সবাই মিলে আজকে একটু তওবা করব, নিজের গুনাহগুলো মাপ চাইয়া নেব, যেন আমি গুনাহমুক্ত হয়ে বাড়িতে যেতে পারি। দরকার আছে নাকি নাই? এই যে যুবক, যুবক কথা শুনে তো, কি একজন একজন করে কি তামাশা পাইছো নাকি? এটা মনে ধরলো আইলাম, মনে ধরলো গেলাম, বুঝে তো সিফা দিয়া ওঠে। সবাই মিলে আজকে দোয়া করব, দরকার আছে নাকি নাই? অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমি যার ঘরে বসলাম আরাম করলাম, ঘরটা আছে তার আব্বারা নাই। দেখো হুজুর আব্বা এই ঘরটা বানানোর পরে 2 মাসের মতো নাকি ছিল, তারপরে নাকি মানুষটা হারিয়ে গেছে। এই তো জীবন আব্বা, এই তো জীবন। ঘরের জায়গায় ঘর আছে, ঘরের মানুষটা আর নাই, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই। আজকে আব্বার জন্য আম্মার জন্য দোয়া নিয়ে যাবা। ও বাবা, সব মাহফিল এক মাহফিল না, আমার আব্বা নাই। এই মে মাসের 2 তারিখ, আজকে 3 তারিখ, 1985 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছেন। আমি তখন ছোট্ট মানুষ। এখন যখন বাংলাদেশে, বাংলার বাইরে কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন হাতে ধরে ধরে আব্বার জন্য দোয়া চায়, আমার আব্বার কথা বড় বেশি মনে পড়ে রে। আমারও মন চায় আব্বা বলে একটা ডাক দেই, আব্বা তো নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়া মাঝ রাতে বসি, আব্বার মাথার কাছে বরিশা গুনগুন করে আব্বুর লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি মুশতাক ফয়েজি। আব্বা ও আব্বা, বাংলাদেশে বড় গরম, মানুষের বড় কষ্ট হয়, আপনি যে কবরে থাকেন কেমন গরম লাগে আব্বা। জান্নাতি খাবার আপনার আল্লাহ দেয়নি, আপনার কবর আল্লাহ জান্নাত বানাইছেনি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। পাকা চঙ্গের মুসলমান, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, যারা এখনো রাস্তাঘাটে বাড়ি ঘরে আসো, দৌড় দিয়া চলে আসো। এখনই আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। দোয়া না নিয়ে কেউ যাইও না, একটা না একটা উসিলা লইয়া যাইও। আমি আসার পরে যারা আমারে দাওয়াত দিতে গেছে, অনেকেই আমার জিগায়, হুজুর আপনার মসজিদের খবর কি? এখানে সব মানুষ জানে না এই কথার অর্থ কি। সবাই আপনারা জানেন নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, 1800 শতক। আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি ওখানে জমা পড়াই, লোকজন জায়গা হয় না। আজকেও লোকজন আমি জায়গা দিতে পারি। প্রচণ্ড রোদের মাঝে বালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেহমানেরা নামাজ পড়েছে। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বললাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? হুজুর এটা কত বড় বুঝবেন না, তবে এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6000। 6000? আমি জানি বেড়া, এত বড় মসজিদ তো রাইকা বই হরিস, 6000 লোক একলগে নামাজ পড়বো, এটা করতে কত যাইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি টাকা? আমি কে বেড়া, আমি গরিব মানুষ, আমার ডর দাহানের লিগে তোরা বুদ্ধি করছ, 15 কোটি টাকা আমি ফাইন কো। হুজুর নিয়ত করে নামেন, এই টাকা আটকায় না। আমি 1 বছরে
আমার টাকা জমাইলাম আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা টাকাটা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের, এই রমজানের আগের রমজানে মসজিদের কাজ ধরছি। আমি আল্লাহর খাস মেহরবানিতে এক মুডে 25 লক্ষ টাকা আমার মসজিদও দিয়া কাম শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা মিলাই দিলাম কত টাকা খরচ করছি, টাকাইয়া দেখি 2,74,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ। 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি ঋণ নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? বরঞ্চ আমার ব্যাংকে আরো কিছু টাকা আছে। সামান্য 20-25 দিন পরে আমার এই মসজিদের ছাদের ঢালাই হবে, একতলার ছাদের ঢালাই হবে 20-25 দিন পরে। সেন্টারিংয়ের কাজ পুরা দমে চলতেছে, 25-30 জন লেবার কাজ করতেছে, মিস্ত্রি। আমার এই মসজিদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি পাঘাচঙ্গে কখনো মাহফিলে আসিনি, এটাই আমার জীবনে প্রথম আসা। আমি ভাদেশ্বরে এসেছি, ভাতশালা এসেছি, আটলা এসেছি, পার্শ্ববর্তী কাসাইড এসেছি, তারপরে আপনাদের ওই দিক দিয়া চান্দরা এসেছি, সিনাইর এসেছি, তারপরে গিয়া ওই দিক দিয়া ঘাটিয়ারা এসেছি, ভাতশালা পাইকপাড়া আসছি। ওখানে আমার একটা খানকাও আছে পাইকপাড়া এলাকা, আমি অনেক আসছি, কিন্তু পাঘাচঙ্গে আমি আর কখনো আসিনি। যদি আমি যে এত মানুষ আমার এখানে আছে, এত ভালো ভালো মানুষ, এবং পুরা গ্রামের ভিতরে ছোট্ট একটা শহর, আপনাদের এখানে আমি ঢুইকা আমার কাছে মনে হয়েছে যে কুমিল্লা শহরের চাইতে কোনো কোনো এলাকা মনে হয় এর চাইতে আরো সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার খুব পছন্দ হয়েছে আপনাদের এলাকাটা, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর একটা গোছানো গ্রাম। আমি মসজিদের কাজ ধরার সময় ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি মাহফিল শেষ করিয়া মসজিদের কাছে ডাইমা চতুর্দিক দিয়া ঘুরি, আমার চোখে ঘুম আসে না। আমি দেখে দেখে তারপরে গিয়া শুই। এই মসজিদ আমার স্বপ্ন, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই মসজিদ আমি মাঝে মাঝে রাত্রে 2টা-2:30টায় মসজিদের ফ্লোরটার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান দিই যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদের কাজ শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? কে করবে? আমার যেমনি মানুষে চিনে, আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি আল্লাহর কাছে মাঝে মাঝে দরখাস্ত দিই, আল্লাহ তুমি দয়া কইরা মসজিদ যেহেতু শুরু করে লাইছি, মসজিদ শেষ করাইয়া তারপরে আমার মাইরা লইও, আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদ শেষ করার আগে আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আল্লাহ পারবনিও, আল্লাহ পারব। এই মসজিদটা আমার স্বপ্ন। সারা বাংলায় কিছুদিন আগে আমি মালয়েশিয়া গেছিলাম, তারপরে ওমান, ওখান থেকে সৌদি আরব। মাশাআল্লাহ অনেক টাকা বিদেশি লোকেরা আমার হাতে দিছে। আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর আপনি এই স্বপ্নের মসজিদ 15 কোটি টাকা বাজেট নিয়ে নামছেন, এটা 15তে হবে না, বাজেট এটা ইয়ে করতে হবে, পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ, যেখানে গিয়া যা হবে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা কেউ মনে করেন যে হুজুর আমার তো আব্বা নাই আম্মা নাই, আল্লাহ রাসূল বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার এত সুন্দর ঘর সাজাইলাম আমরা, জান্নাতের জন্য আল্লাহকে ঘর বানাই দেয়। হুজুর দোয়া করেন, আমি প্রাণ ভরে আমার এই 3গুলারে নিয়া আমি দোয়া করিও, আমি বইয়ে বইয়ে দোয়া করি, আমি কান্দা কান্দা দোয়া করি। আপনাদের কাছেও আমার আবদার, আপনারা দোয়া করেন। আর যদি মনে করেন কেউ পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই আপনার এই মসজিদে 10,000 টাকা দেওয়া শরিক হব, 5,000 টাকা দেওয়া শরিক হব, এই ক্যাশ 1,000 টাকা আপনার হাতে হুজুর আপনার এই মসজিদের জন্য দিলাম, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আমি আনন্দের সাথে গ্রহণ করে নেব। এটা মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন হবে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, ওকে ফাইন, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনিও হন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সদস্য। আপনিও বলতে পারবেন আল্লাহ কিচ্ছু আনতাম পারছি না, আকাশের হুজুরে যখন মসজিদের কথা কইছি তোমার ঘর মনে করে আমি কিছু শরিক হয়েছিলাম, এই উসিলায় আমারে পার করে দাও। আল্লাহ পারবেন না? অবশ্যই পারবেন। এখন আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মিকাইল, মিকাইল ভাই, উনি 1000 দিয়ে দেন মাশাআল্লাহ। ওই যে আমার আরেক ভাই, উনিও কত দিছেন? 2000। কি নাম? মুখলেস ভাই, উনি দিছে 2000 আল্লাহর ঘর মসজিদের জন্য। মিকাইল ভাই উনি দিছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আপনার কাছে রাখো। আল্লাহ তুমি আমার ভাই মাশাআল্লাহ। আহা নিজে উঠেন না, উঠেন না, কোনো জোরাজুরি নেই, পারলে দেবেন না পারলে নাই। আমি এখানে কালেকশনের জন্য আসলে আমি দোয়া চাইছি আপনাদের কাছে। যদি কেউ মনে করেন যে আমি শরীক থাকবো আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো সমস্যা নেই। কি নাম? জহিরুল ইসলাম 1000 টাকা দিচ্ছে।
আহা, মিকাইলে আম্মার জন্য দিছে 5,000, নানুর জন্য 1,000, নিজে দিছে 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল কাদের 1,000, আরেক ভাই 500। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, এটা আমার একটা আবদা। আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদে দিলে এটা অভাব হয় না, এটা শর্ট পড়ে না, আল্লাহ ঢাইলা দেবে। যারা আছেন একজন লোকও খালি থাকেন না। 1,000 টাকা করে 100 জন লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আমার সাদরা করতে 1.5 কোটি টাকা লাগে, শুধু সাদে খরচ হবে 1.5 কোটি টাকা। এবার বুঝেন কি কারবার। ভাই পারলে টাকা দেন, না পারলে নাই, যাওয়ার দরকার না, আমি যাইতে বলি নাই তো কাউকে। বসেন। হ্যাঁ, আশরাফ দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনে আশা পূরণ করেন। সবাই মিলে আমরা এখন দোয়া করবো আল্লাহ আব্বার জন্য, আম্মার জন্য। আরে এই আব্বা কি না করছে রে, কি না করছে। এই ছেলেরা যার ঘরে বসলাম, সে ছেলেটা কি জানি নামটা, হৃদয়, যে কথা বলতে পারে না। আমি যে গেলাম তোমার আব্বা কই, দেখি তার চেহারাটা লাল হয়ে গেছে, চোখগুলা ঝাপসা হয়ে গেছে, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ার উপক্রম। হুজুর আমার আব্বা নাই বইলা সে অস্থির হয়ে গেছে। আমার আদরের হৃদয়, এই তো জিন্দেগি। মোহাম্মদ আবির, ও দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ। আবির দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। খসরু ভাই ওনার আব্বার জন্য দিয়েছে। ছেলে ছেলে বসো, কি করতেছো তুমি? মাশাআল্লাহ। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? বোরহান ভাই। মাশাআল্লাহ। মাওলানা বোরহান উদ্দিন, দেখছেন আলেম তো, আলেম তো চিনে ফেলছে, মসজিদের গুরুত্ব বুঝে ফেলছে। 5,000 টাকা ক্যাশ দেন। আরেক ভাই দিছে 1,000, আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ। কাকা, আপনার কাকা, বুরহান ভাইয়ের কাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একজনে এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, 500 টাকা দিছে। ভাই এই 500 মনেও থাকবে না, ওই যে 5,000 বুরহান ভাই দিছে মনেও থাকবে না একদিন, কিন্তু আল্লাহর দরবারে তো লেখা হয়ে গেছে। জান্নাতে ঘর আল্লাহ লিখে ফেলছেন। এই বুরহানের নামে ঘর লেখো, ওই যে 100 টাকা দিছে তার নামে লেখো, ওই যে 10 টাকা দিছে তার নামেও লেখো। একেবারে খালি যাওয়ার চেয়ে আপনি 2 টাকা দেন, তাও তো বলতে পারবেন যে আমিও দিছিলাম, আমি বেশি দিতে পারি, 2 টাকা দিচ্ছি। তারপর আপনি দিছেন। সবাই মিলে আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা পারেন সবাই মিলে শরীক থাকবেন, একজন লোকও খালি দেবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যদি পারেন পকেটে টাকা থাকে দেন। আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন বিসমিল্লাহ বলে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। এক ভাই 100, আরেক ভাই 500, 2 ভাই মিলে দিছে। আমরা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন তারাও যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দানের হাত বাড়াই দেন, আল্লাহ কবুল করবে। আমার এই যুব সংঘের যে আয়োজন, কলিজা পাকাচং নবজাগরণ যুব সংঘ, এই ছেলেরা যে আয়োজনটা করে দিল, এই এলাকার মুর্দা মুসলমানের জন্য কি উপকারটা হয়ে গেছে, এটা আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না। এটা যারা কবরে আছে তারা বুঝবে আল্লাহ তাদেরকে কিভাবে কবুল করে নেন। সবাই মিলে আমরা তওবা করি। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখো কেমন করে তোমার বান্দার হাত বাড়িয়ে দিল। মাওলা
সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আর জীবনে যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। আমাদের